সামনেই গলির ভিতরে দারুণ সুন্দর একটি লেজার লাইট শো হচ্ছে। দূর থেকেই দেখা যাচ্ছে খুব সুন্দর অসাধারণ দৃশ্য। এখানে গণপতি বাপ্পার কিন্তু আগমন ঘটছে প্যান্ডেলে। ছট সেবা সমিতির এই বছরের নিবেদন হচ্ছে হরর প্যান্ডেল। এরপর তোমাদের দেখাতে যাচ্ছি আদিযোগীর থিম। এখানে খুব সুন্দর একটি গণপতি বাপ্পা দেখলাম, যেটির কারুকার্য কিন্তু অসাধারণ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ আমি তোমাদের দেখাবো গণেশ পুজোর রুট গাইড। তো তোমরা যারা কিন্তু মুম্বাই যেতে পারছো না, তারা ঘরের কাছে কলকাতাতেই, মানে কলকাতার একদম কাছে কাকিনাড়াতে হচ্ছে কিন্তু খুব সুন্দর সুন্দর গণেশ পুজো এবং থিম। তো থিমের ভাবনা কীরকমভাবে কাকিনাড়া সেজে উঠেছে সেটাই কিন্তু আজকে তোমাদেরকে পায়ে হেঁটে ঘুরে দেখাবো। একদম 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্সে সমস্ত পুজো কিন্তু তোমরা কভার করতে পারবে। আর আমিও কিন্তু এক ভিডিওর মধ্যে তোমাদের সম্পূর্ণটা কভার করে দেখালাম কোথায় কি থিম হচ্ছে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। এই হলো কাকিনাড়া ফ্লাইওভার। ওখান থেকে বেরিয়ে 1 নম্বরের দিক থেকে বেরিয়ে এই হলো কাকিনাড়া লেখা দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা এগিয়ে যাব। তো প্রথম গণেশ পুজো যেটা তোমাদের দেখাচ্ছি, এই যে সার্বজনিক শ্রী শ্রী গণেশ পুজো লেখা রয়েছে কাকিনাড়া। এই হলো ছোটর উপরে একটি পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছি। এই ঠাকুরটা দেখাচ্ছি, এই ঠাকুরটা কিন্তু কৃষ্ণরূপী গণেশ দেখতে পাচ্ছ। এই নতুন স্টাইলের আর কি গণেশ দেখাতে পাচ্ছি তোমাদেরকে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। উপরে দেখো ময়ূর পুচ্ছ, অরিজিনাল ময়ূর পুচ্ছ লাগানো রয়েছে, আর পুরো কৃষ্ণ স্টাইলে কিন্তু গণেশ ঠাকুরটা দাঁড়িয়ে রয়েছে। এখানে আরো একটা গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি। এখানে এখনো লাইটিং এর কাজ কমপ্লিট কিন্তু করা হয়নি। এখানে পেছনে রয়েছে মহাদেব, তার সামনে বসে রয়েছে কিন্তু গণেশ। সাপ 1 2 3 4 5 5টা মাথাওয়ালা কিন্তু সাপ রয়েছে। তো অনেক পুজো প্যান্ডেলে কিন্তু ঠাকুর ঢুকছে, তার মধ্যে হচ্ছে দেখো কিন্তু ঢুকছে। এখানে আমি দেখাতে পাচ্ছি ছট সেবা সমিতির এই বছরের থিম কিন্তু হচ্ছে ভুতুরে একটা প্যান্ডেল। এই হচ্ছে প্যান্ডেলের প্রবেশদ্বার। তো এখানে দেখো একটা রাক্ষসের মুখমণ্ডল করা রয়েছে, তার ভেতরে কিন্তু ঠাকুর রয়েছে। তো চলো দেখাই ভেতরে। এই যে দেখো এখানে কিন্তু একটা কঙ্কাল উপরের দিকে, আর শিকড় মাকড় ঝুলছে, কঙ্কাল ঝুলছে। তার মানে পুরনো একটা বাড়ির থিম করা হয়েছে। এই যে গুহার ভেতরে আমরা আস্তে আস্তে ঢুকছি, অনেক দর্শনার্থীরা কিন্তু এসেছে। এই যে দেখো, বাহ কি সুন্দর, দেখতে থাকছি। বাবা অনেকটা তো পুরো রাস্তা জুড়ে হচ্ছে গুহা তৈরি করা হয়েছে। বাহ দারুণ সুন্দর। এই যে কঙ্কাল হাতে ধরে রেখেছে। এই যে পুরো ব্লু কালারের লাইট দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে। উপরে দেখো তিরুপতি বালাজির মতো আর কি গণেশ ঠাকুরটাকে সাজানো হয়েছে। দেখাতে পাচ্ছি এখানে কিন্তু গিটারের মধ্যে লেজার শো। দেখো কি দারুণ লাগছে লেজার শোটা। অনেক দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে গলির ভেতরে এরকম একটা লেজার শো হচ্ছে। তো এখানে অনেক নয়েজ পলিউশন হচ্ছে, তোমরা ভালো করে শুনতে পাবে কিনা জানি না। এখানে একটা কিন্তু গিটার তৈরি করা হয়েছে, দেখো কি দারুণ একটা ভিউ দিচ্ছে। তো গিটারের ভেতরে কিন্তু এরকম সুন্দর 3টে ঝাড়বাতি দেওয়া রয়েছে। এবার আস্তে আস্তে আমরা ডান দিকটা ঢুকলে ঠাকুর দেখতে পাবো। তো ভেতরে কিন্তু হচ্ছে গিটারটা আর কি সুন্দর সুন্দর যারা গায়কদের ডেডিকেট করে এই পুরো প্যান্ডেলটা কিন্তু বানানো হয়েছে। যেসব স্মরণীয় গায়করা, ভীষণ নাম করা গায়করা যারা রয়েছে, তাদেরকে ডেডিকেট করে কিন্তু এই হচ্ছে পুজো প্যান্ডেলটা হয়েছে। তো এই হচ্ছে সামনে গণেশ ঠাকুর রয়েছে, খুব দারুণ সুন্দর একটি গণেশ ঠাকুর এখানে এসে দেখতে পেলাম, পুরো হোয়াইটের মধ্যে। আর উপরে কিন্তু রয়েছে মহাদেব, মহাদেবের সামনে রয়েছে কিন্তু গণেশ ঠাকুরটা।
তো আমি বাচ্চা বালক সঙ্গের একদম সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছে। তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই। দেখো এখানে কিন্তু ঠাকুরটার কাজ অসাধারণ লাগছে। দেখো খুব সুন্দর একটা ঝাড়বাতি, আর সামনে গণেশ বাবাজিকে দেখো একটা সিলভার কালারের উপরে চালচিত্র এবং কারুকার্যটা দারুণ সুন্দর মানিয়েছে। দেখতে পাচ্ছ একটা ব্লু কালার রয়েছে কম্বিনেশন। তো দেখতে পাচ্ছ এখান থেকে লাইটিং এর গেট শুরু হয়ে গেছে। তো তোমাদের দেখাতে যাচ্ছি কিন্তু আদিযোগীর থিম। তো চলো যাওয়া যাক। এখনো কিন্তু লাইট প্রিপারেশনের কাজ চলছে, লাইট লাগানো বাকি আছে। আর এই যে উপরে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মাথা, যেটা আদিযোগী। তো এই পুরো হচ্ছে প্যান্ডেলটা রাস্তার উপরেই হয়েছে, আর এখনো ইনগ্রেশন হয়নি যেহেতু প্যান্ডেলের কাজ বাকি আছে। তো আস্তে আস্তে ঢুকে তোমাদের দেখাচ্ছি প্রতিমাটা। তো এখানে কিন্তু প্রতিমার মুখ কিন্তু ঢাকা রয়েছে, যেহেতু এখনো কাজ কমপ্লিট হয়নি। এই যে এখনো কাজ কিন্তু চলছে। তো এখানে কিন্তু একটা বিশাল বড় লাইটিং, এরকম কিন্তু সারা কাকিনাড়া এরকম লাইটিং এর মাধ্যমে কিন্তু সেজে উঠেছে। পৌরসভা ভাটপাড়া পৌরসভার মাঠেই কিন্তু হচ্ছে এই কি কাটাপুকুরের মাঠ, সেখানে একটা ছোট্টখাট্ট সাদা রঙের একটা প্যান্ডেল কিন্তু এখানে হচ্ছে। তো এই মাঠটা কিন্তু অনেকটাই বড়, আর এই মাঠ জুড়ে কিন্তু কালকে থেকে মেলা বসবে। আর তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, এইখানকার পুজো কিন্তু 10 দিন পর্যন্ত থাকবে। তো প্রত্যেকটা প্যান্ডেলে তোমরা ঠাকুর 7 তারিখ থেকে 10 দিন মতো তোমরা দেখতে পারবে। এই দেখতে পাচ্ছ মেলার আয়োজন করা হয়েছে, মেলায় কিন্তু অনেক কিছু বসেছে। ওই সামনে যেটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু মরণকূপ বসেছে, তারপর ডিস্কো বসেছে, নাগরদোল্লা থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এই মাঠে বসেছে। আর এটা কিন্তু একদম পুকুর পাড়ের মাঠ, এই পাশেই রয়েছে দেখতে পাচ্ছ, পাশেই কিন্তু রয়েছে একটা বিশাল বড় জলাশয়। আর রেল লাইন থেকে কিন্তু এই মাঠটা দেখা যায়। এই পুজোটা কিন্তু ট্রেনে আস্তে আস্তে যখন কাকিনাড়া ট্রেনটা ঢোকে তখনই কিন্তু এই পুজোটা দেখা যায়। তো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরের দিকে ঢুকছি। সব বাচ্চারা দেখো এখানে কিন্তু এখনই আনন্দ করা শুরু করে দিয়েছে। তো ভেতরে ঢুকে তোমাদেরকে কিন্তু ভেতরে কিন্তু এই যে সাদা রং করা আছে, আর সাইড দিয়ে কিন্তু ঠাকুরের মূর্তি রাখা রয়েছে, আর মাঝখানে একটা বিশাল বড় ঝাড়বাতি রয়েছে। আর এই সামনেটাই কিন্তু ঠাকুর থাকবে, এখনো ঠাকুর কিন্তু আসেনি। আর এই দিক দিয়ে এক্সিট গেট একটা রয়েছে, আর এই দিক দিয়ে আরো একটা এক্সিট গেট রয়েছে। তো তোমাদের সমস্ত প্যান্ডেল কিন্তু কাকিনাড়ার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল হচ্ছে, তো সেগুলো কিন্তু তোমরা কালকে থেকে ওপেনিং হয়ে যাচ্ছে, মানে 7 তারিখ থেকে ওপেনিং হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু দেখতে আসতেই পারো। আর 10 দিন মতো কিন্তু ঠাকুর থাকছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।